থেকে আর সফলতা আসবে 53 নম্বর সূরা সূরা নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, বান্দার চেষ্টা ছাড়া আর কিছুই করার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদে বলেছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না জাতি তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে। তাহলে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আগে আমাদের চেষ্টা। একটা হাদিসে আছে কেউ যদি 1 হাত যায় আর 1 বিঘত যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 1 হাত এগিয়ে আসেন। কেউ যদি 1 বিঘত যায় আল্লাহ তার জন্য, কেউ যদি 1 হাত যায় আসেন, কেউ যদি হেঁটে যায় দৌড়িয়ে আসেন। তাহলে বোঝা গেল কাজটা আগে নিজের থেকে শুরু করা, কাজটা আগে নিজের থেকে শুরু করা। তাহলে জয়ের জন্য সফলতার জন্য আমাদের কি করা লাগবে? কাজ। এটাই সংজ্ঞা। ইসলামিক পরিভাষায় জয়ের সংজ্ঞা হচ্ছে জয়ের জন্য কাজ করতে থাকা, জয়ের পথে হাঁটতে থাকা। এটা ডিফিনেশন, সংজ্ঞাই এইটা, কাজ করতে থাকা। ওই যে ইউসুফ আলাইহিস সালাম পরিণাম ফল কি হবে ওইটা দেখেন নাই, কাজ করেছেন। ওই যে তাওবাকারী পরিণাম ফল কি হবে ওইটা দেখেন নাই, কাজ করেছেন। ওই যে জাদুকররা পরিণাম কি হবে এইটা দেখেন নাই, কাজ করেছেন। কি করেছেন? তাহলে এই বিষয়গুলি আমার না ইসলামের? তাহলে কি আলোচনা যে গতিতে চলছে এটা কি বাস্তবিক না অবাস্তবিক? তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে জয় এবং পরাজয়। গত জুমার আলোচ্য বিষয় ছিল টিম অফ আল্লাহ এন্ড টিম অফ ইভিল, আল্লাহর দল এবং শয়তানের দল। তাহলে এই পৃথিবীতে আমরা যে দলের জয় পরাজয় মনে করি, সফল বিফলতা মনে করি, সার্থকতা ব্যর্থকতা মনে করি, এই মনে করাটা কোন সেন্স থেকে হবে? আজকের জুমা থেকে শিক্ষা নিতে হবে অন্তত এই মুসল্লিগুলিকে। আল্লাহ রাব্বুল আলামিন সামনে বাড়া তৌফিক দান করুক। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম জয়ের সংজ্ঞা হলো জয়ের জন্য কাজ করতে থাকা, জয়ের পথে হাঁটতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 104 নম্বর আয়াতে বলেন কাফেররা যারা যুদ্ধ করে, যারা সংগ্রামে অবতীর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম ইন তাকুনু তা'লামুনা ফা ইন্নাকুম ইয়া'লামুনা কামা তা'লামুন ওয়া তারজুনা মিনাল্লাহি কামা ইয়ারজুন ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। কাফেরদের চক্রান্ত এবং তাদের সৈন্য সামন্ত দেখে হে মুমিনরা তোমরা পশ্চাতে যেও না, তোমরা পিছনে গিয়ে নিজেদের দুর্বলতা প্রকাশ করিও না। তোমরা যেই জন্য দুর্বলতা প্রকাশ করো অর্থাৎ যুদ্ধ ময়দানকে ভয় করো, আল্লাহ দেখেন কি একটা কথা তুলে ধরেছে, ইন তাকুনু তা'লামুনা ফা ইন্নাকুম ইয়া'লামুনা কামা তা'লামুন। তারা এই যুদ্ধ করে যেই কষ্ট পায়, তোমরা যেই কষ্ট পাও, তারা তাদের এই কষ্টে যদি জয় লাভ করতে পারে তাহলে জাগতিক সফলতা। কি সফলতা? অর্থাৎ মুসলমানদের কিছু অস্ত্রটস্ত্র নিবে, দেশটাকে দাপড়িয়ে রাখবে, মুসলমানদেরকে তাদের গোলাম বানিয়ে রাখবে, তাদের চিন্তা মতো চলা লাগবে, তাদের অর্থনৈতিক দর্শন মানা লাগবে, তাদের রাজনৈতিক দর্শন মানা লাগবে, তাদের সিস্টেম মানা লাগবে, তাদের সিস্টেমে আমার পরিবার থেকে সংসদ ভবন পর্যন্ত চলা লাগবে। তো তারা যেমন যুদ্ধ করতে গিয়ে কষ্ট পায়, তোমরাও তো কষ্ট পাও। তবে এখানে কথা হচ্ছে তারা তাদের কষ্টের বিনিময়ে আখেরাতে কিছু আশা করে না আল্লাহর কাছে, কিন্তু তোমরা তো আল্লাহর কাছে আশা। যদি তোমরা যুদ্ধে জয়ী হও তাহলে তো অবশ্যই কিছু পেলে, আর আমার নির্দেশ মতো যুদ্ধ করার কারণে আখেরাতে তোমাদের জন্য বরাদ্দ, সফলতা বরাদ্দ, জয় বরাদ্দ, আল্লাহর জান্নাত বরাদ্দ, রব্বে কারিমের সন্তুষ্টি বরাদ্দ। তাদের ক্ষেত্রে তো এটা নয়, তাদের ক্ষেত্রে শুধু জাগতিক কিছু বিষয় বরাদ্দ। সুবহানাল্লাহ। তারপরে পিছনে যাবে কেন? ওয়া তারজুনা মিনাল্লাহি,
তোমরা তো আল্লাহর কাছে কিছু আশা করো মালায়ের জুন, যেটা তারা আশা করে না। সূরা নিসার 104 নম্বর আয়াত পড়বেন, তাফসির পড়বেন। এই তাফসিরে এই আয়াত কেন নাজিল হয়েছে এটা দেখবেন, নিজের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করবেন। হুজুরদের দিকে তাকিয়ে থাকলে আসল কথা পাবেন না। হুজুর অস্ত্রের কথা বললে হুজুর এই টিকতে পারবে না। হুজুর যদি জিহাদের কথা বলে হুজুর এই টিকতে পারবে না। হুজুর যদি মারামারির কথা বলে হুজুর এই টিকতে পারবে না। তাহলে হুজুর টিকলে আসে না আপনারে ওয়াজ শোনাবে, হুজুর টিকলে আসে না আপনারে খুতবা শোনাবে। ওই খুতবার কথাগুলি পড়াশোনা করে জানতে হবে। এই জন্য কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা, হে জাতি, হে আমার বান্দা বান্দিরা, আগে পড়ো আমি এই কিতাবে কি দিয়েছি, তারপরে ওইভাবে আমার বান্দা হও। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর প্রত্যেকটা হুজুর যদি ইসলামের কথা বলতো, আমেরিকা আবার আমাদের প্রভু সাজে কিভাবে? পৃথিবীর প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের খতিব এবং মুহতামিম যদি আল্লাহর বান্দাবান্দির সামনে ইসলাম তুলে ধরতো, আমরা কেন তাদের গোলামি করি? কথা কি ঠিক নয়? পড়াশোনা করে জানতে হবে। আসিফ আদনান লেখাপড়া করে জাতির সামনে খুতবা দিতে আসে। মুফতি জসিমউদ্দিন রহমানী লেখাপড়া করে জাতিকে জাগ্রত করে। ডক্টর জাকির নাইক লেখাপড়া করে বিশ্বের সামনে দাঁড়িয়েছে। লেখাপড়া ছাড়া এই জাতির নেতৃত্ব দেওয়া যাবে না। পড়াশোনা ছাড়া বিশ্বের মানুষদেরকে আমেরিকার গোলামির হাত থেকে বাঁচানো যাবে না। লেখাপড়া করলে কোরআন জানতে পারবেন, হাদিস জানতে পারবেন, বাস্তবতা জানতে পারবেন, সত্য জানতে পারবেন। আসলটা আপনার কাছে ধরা দিবে, তবেই আপনি এই পৃথিবীতে 1 নম্বর মুমিন এবং জান্নাতের অধিবাসী। কথা কি ঠিক নয়? লেখাপড়া ছেড়ে দিয়েছেন কেন? লেখাপড়া আপনি ছেড়েছেন না, ছাড়তে বাধ্য করেছে ওই ব্রিটিশরা, ওই বদমাইশরা লেখাপড়া সিস্টেমটাই চালু করেছে এই কিতাব থেকে বিশ্বের মানুষদেরকে দূরে রাখার জন্য। একদিনের গবেষণা নয়, 20 বছরের গবেষণার পরে এই কথা বলতে আসছি। সম্মানিত উপস্থিতি, তাহলে জয়ের সংজ্ঞা হচ্ছে জয়ের পথে কাজ করতে থাকা, জয়ের পথে চলতে থাকা। কেউ যদি কাজ না করে, আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আরাফের 164 নম্বর আয়াতে বলেন, এক শ্রেণীর লোক এসে নাবিদেরকে বলতে লাগলো, তোমরা তাদেরকে কেন উপদেশ দিচ্ছ, কেন নাসিহাত করছো? যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে, মুহলিকুহুম আও ইউআযিবুহুম, যাদেরকে আল্লাহ হালাক করে দিবে এবং আযাব দিবে, আযাবান শাদীদা, কঠিন শাস্তি দিবে। তখন নাবিগণ উত্তর দিয়েছে, এই জন্যই তাদেরকে নাসিহত করছি, আল্লাহ যেন বলতে না পারে আমি তাদের কাছে যাই নাই, বিষয়টা আমি তাদেরকে জানাই নাই, এইটা যেন আল্লাহ না বলতে পারে। নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আল্লাহর হুকুমটা পালনের জন্য তাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ যাতে এই অভিযোগে আমাকে অভিযুক্ত করতে না পারে। কি সুন্দর জবাব! সূরা আরাফের 164 নম্বর আয়াত। তার মানে দায় এড়ানোর জন্য আমি যে আপনাদের মসজিদে দায়িত্বে আছি, এই যে 13 মাস যাবত আমি কথাগুলি বলছি, আপনি দেখেন তো আমি কোন বিষয়ে কথা বলি নাই? আপনি দেখেন, শ্রমিকদের ব্যাপারে আমি কথা বলছি, তাহলে গোটা পৃথিবীর শ্রমিকদের কথা চিন্তা করেন। আমি নারীদেরকে নিয়ে কথা বলেছি, দেখেন আপনি নারীদের ব্যাপারটা। আমি বন্দীদেরকে নিয়ে কথা বলছি, কারাগারের দিকে তাকান আপনি। আমি মানবাধিকার নিয়ে কথা বলেছি, গোটা পৃথিবীর মানুষের অধিকার কি হবে। আমি দাসত্ব নিয়ে, চাকুরি নিয়ে কথা বলেছি আন্দোলনের সময়, এই ব্যাপারে আমি কথা বলেছি। আমি জান্নাতের ব্যাপারে কথা বলেছি, আমি জাহান্নামের ব্যাপারে কথা বলেছি, আমি সলাতের ব্যাপারে কথা বলেছি, রমজানে আমি তাকওয়ার ব্যাপারে কথা বলেছি, তারাবির ব্যাপারে কথা বলেছি, ঈদের দিনের করণীয় সম্পর্কে আমি কথা বলেছি। কোন বিষয়টা আমি বাদ দিলাম? তাহলে আমি আমার জায়গা থেকে দায় এড়াচ্ছি। 1 মাস থাকি আর 1 বছর থাকি আর 10 বছর থাকি, আমার তো একটা দায়িত্ব আছে, জনগণকে আসলটা জানিয়ে দেওয়া। এখন জনগণ এমন একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ, মন মানসিকতা পচে গিয়েছে, এই ব্রেনে জার্ক ঢুকেছে। এমন একটা ব্রেনে কথা বললে প্রতি কথাই আপনি রাগান্বিত হবেন। আপনি রাগান্বিত হবেন বিদায় আমি সবগুলি কথাই ছেড়ে দিব। তাহলে আল্লাহ আমাকে এই মসজিদের দায়িত্ব আনলো কেন? আপনার রাগের দিকে চিন্তা করলে তো সব কথাই বাদ দেওয়া লাগবে। কথা কি ঠিক নয়? প্রিয় উপস্থিতি, তাহলে দায় এড়ানোর জন্য এই ব্যাপারে একটি ঘটনা, এটা গল্প, এটা কোরআন এবং হাদিস আমি কোথাও পাই নাই, জাস্ট শিক্ষণীয় একটি ঘটনা। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিল এবং চতুর্দিকে লোকেরা নজর করতে লাগলো, মানত করতে লাগলো, অর্থাৎ আমার এই গাভীটা যদি ভালো হয়,
তাহলে নমরুদের আগুনে আমি 10টা চন্দন কাঠ দিব, এই গাছের লতা পাতা দিব, মানে তাদের বিশ্বাস অনুযায়ী। তো তারা এই মানত করতো। তো বড় ধরনের আগুন জ্বালালো, ওই যে কাকা আজকে না গতকালকে বললো, চরক গাছ দিয়ে উপর থেকে দূরে এইভাবে ওই আগুনে ফেললো। তো 6 মাস পর্যন্ত আগুন জ্বালালো, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিল। দেওয়ার পরে তো প্রায় 40 দিনের মতো অবস্থান করলো আগুনে। এই দিক থেকে পথিক রাস্তা দিয়ে যাচ্ছে, পাশেই একটা ডুবা বা ওই বাগার, যেটা আমাদের দিকে পাগার বলে, শব্দটা হচ্ছে বাগার, ওই যে দূষিত পানি জমে থাকে। তো ব্যাঙে পায়ে ওই যে ব্যাঙের পার কদ্দুর, বুঝেন না, পানি ছিটাচ্ছে। কি ছিটাচ্ছে? এক পথিক ব্যাঙের সাথে কথা বলতেছে, ওরে ব্যাঙ এমন ঠিক করছিস কেন? হ্যাঁ, তুমি জানো না এই জামানার বড় পয়গম্বর ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেললো? জানি তো। তো তোমার এই পা নাড়ানাড়ির ঘটনা কেন? পানি ছিটাচ্ছ কেন? আমি নমরুদের আগুনে পানি দেওয়ার চেষ্টা করতেছি। কি করতেছি? আমি নমরুদের আগুন নিবানোর চেষ্টা করছি। পতি খিলখিল করে হেসে দিল। কি করে দিল? বলেন কি করলো? হেসে দিল। বেড়াডই কদ্দুর আর লাফটই কদ্দুর, বেড়াডই কদ্দুর আর লাফটাই কদ্দুর। 6 মাস যাবৎ আগুন জ্বালাচ্ছে, কত ধাউ ধাউ করে জ্বলে ওঠা আগুন, আর তুমি একটা ছোট প্রাণী ব্যাঙে পানি ছিটাচ্ছ, 2 হাত দূরে যায় না, 2 হাত দূরে যায় না। তখন ওই পথিকরে বলল, পথিক ভাই আপনি তো হেসে দিলেন, আমি নিজেও জানি আমার এই ব্যাঙের পানিটুকু নমরুদের আগুন পর্যন্ত যাবে না। তবে ইব্রাহিম আল্লাহর সৃষ্টি, নমরুদও আল্লাহর সৃষ্টি, আমি ব্যাঙও আল্লাহর সৃষ্টি। আমি এইটা দিয়ে আমার মালিকরে, আমার খলিকরে, আমার সৃষ্টিকর্তারে এই জানানটা দিয়ে দিচ্ছি যে আমি নমরুদের আগুনের পক্ষে ছিলাম না, আমি ইব্রাহিম নবীকে বাঁচাবার পক্ষে ছিলাম, আমি ইব্রাহিমকে রক্ষা করার পক্ষে ছিলাম। আমার এই ছোট এই মোল্লার খুতবা দিয়ে একটা জাতি পরিবর্তন না হতে পারে, আমার এই কথাগুলি এমপির কান পর্যন্ত না যেতে পারে, আমার এই কথাগুলি মন্ত্রীর কান পর্যন্ত না যেতে পারে, আমার এই কথাগুলি আমেরিকা পর্যন্ত না যেতে পারে। ব্রাহ্মণখালীর মানুষদেরকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি, আমি কোনো নমরুদের পক্ষে নই, আমরা হাসিনার পক্ষে নই, আমরা কোনো কাফেরের পক্ষে নই, আমরা আল্লাহর দলের বিরুদ্ধে নই, আমরা আল্লাহর দলের পক্ষের সেনা হয়ে কাজ করছি। আমি ব্যাঙের মতো ভূমিকা পালন করছি। আমি আমার মালিককে, আমি আমার আল্লাহকে জানিয়ে দিচ্ছি আমরা কোরআনী শাসনের পক্ষে, এই জাতিসংঘের পক্ষে না, আমেরিকার পক্ষে না, রাশিয়ার পক্ষে না। অজনতা বলো কথা কোন ঠিক কিনা? আমি ব্যাঙের মতো ভূমিকা পালন করছি। এই ব্রাহ্মণখালীর মাটিতে 5 জন তরুণ দাঁড়ালে সমস্যা কোথায়? কোরআন হাতে নাও, হাদিস হাতে নাও, 10 বছর গবেষণা করো। তুমি তোমার ব্রাহ্মণখালী নিয়ে চিন্তা করো, আমি আমার সমাজ নিয়ে চিন্তা করব, তবেই তো হয়। দাঁড়াচ্ছ না কেন? তোমরা ক্রিকেট খেলা খেলে জীবন কাটিয়ে দিচ্ছ, ফুটবল খেলা খেলে জীবন কাটিয়ে দিচ্ছ, দাবা খেলে জীবন কাটিয়ে দিচ্ছ, ব্যাডমিন্টন খেলে জীবন কাটিয়ে দিচ্ছ, ফেসবুক ইউটিউবে সময় দিতে দিতে জীবন কাটিয়ে দিচ্ছ। তোমার মতো তরুণের মাথায় 500 আয়াত কি জায়গা হয় না? তোমার মতো তরুণের মাথায় 100 হাদিস কি জায়গা হয় না? আমি এখানে আর কয়েক মাস চিল্লাতে পারবো, তারপরের অবস্থাটা কি হবে? আরেকজন ইমাম আসলে সে তার মতো খুতবা দিবে। তুমি যদি পড়াশোনা না করো, এই সমাজের দায়িত্ব, এই যে হাতছাড়া হয়েছে, দাজ্জাল পর্যন্ত হাতছাড়াই হবে যদি এখনো পর্যন্ত না দাঁড়াও। কথা কোন ঠিক কিনা? দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে জয় এবং পরাজয়। জয় হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জয়ের জন্য কাজ করতে থাকা, জয়ের পথে হাঁটতে থাকা। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনি ঢাকা যাবেন, গাউসিয়া থেকে বা কাঞ্চন ব্রিজ থেকে আপনি যাবেন, একটু যাওয়ার পরে পরই আপনি দেখবেন এটা কি বলা হয়, ওই যে কুড়িল আর মাত্র এত কিলোমিটার বা ঢাকা আর মাত্র এত কিলোমিটার, এটা কি বলে? হ্যাঁ, মাইল ফলক, উল্লেখ মাইল ফলক। তাহলে আপনি এতটুকুন পর্যন্ত গিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন ঢাকা আর মাত্র এত কিলোমিটার। তার মানে জয়ের জন্য আপনি কিছুটা হলেও এগিয়েছেন। অর্থাৎ ঢাকা আপনি একটা কাজের জন্য যাচ্ছেন, কাজটা আপনি করবেন,
যে ব্যক্তি ওই কাজটার জন্য গেলই না, ঘরে বসে থাকলো, হ্যাঁ কি জয়ের মধ্যে পড়ে? আর আপনি যে একটু গেলেন 1 কিলোমিটার 5 কিলোমিটার, নাকি এইটা জয়ের মধ্যে পড়ে? যে গেলই না বসে থাকলো, এটা কি জয়ের মধ্যে পড়ে? নাকি আপনি অন্তত যে একটু হলে যাওয়া শুরু করছেন, এটা জয়ের মধ্যে পড়ে? জয়ের মধ্যে। দলিল দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 100 নম্বর আয়াতে বলেন, যারা হিজরত করে, যারা আল্লাহর হুকুম পালনের জন্য নিজ এলাকাটা ছেড়ে দিয়ে ওই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। আজকে মনে করেন আমরা হিজরত করলাম আফগানের দিকে। কোথায়? যেহেতু বাংলাদেশে ট্রেনিং নেওয়া যাচ্ছে না, বড় কোনো প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে না, ময়দান পাওয়া যাচ্ছে না, অথবা সিরিয়া দখলের দিকে যাচ্ছে মুজাহিদদের হাতে, তারা বলে জঙ্গি গোষ্ঠীর হাতে। বেতুম ইসরায়েল জীবন বড়াই এই ম্যাগাজিনের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে, এই পত্রিকার মাধ্যমে, এই প্রথম আলোর মাধ্যমে জাতিকে শুধু এই সবকটাই দিচ্ছে। কথা কি ঠিক নয়? আসলে মুজাহিদদের দখলে যাচ্ছে। সিরিয়াতে রয়েছে শাম, এই শতাব্দী বিজয়ের শতাব্দী, এই শতাব্দী আমেরিকার ওই দাদাবাবুদের ওই গলার মধ্যে ক্রেন লাগিয়ে ওই ওয়াশিংটন থেকে নামানোর শতাব্দী। এই জাতিকে আর থামানো যাবে না। এই জাতির ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাচ্ছে, এই জাতির তরুণদের হাতে হাতে ইসলাম চলে যাচ্ছে। হুজুরে খুতবা দিলেও তারা ইসলাম জানবে, না দিলেও ইসলাম জানবে। আল্লাহ সেই ব্যবস্থা করে দিবে। তোমাদের বাটপাড়ির বেলা এবার শেষ হয়ে দাঁড়িয়েছে। কথা কোন ঠিক কিনা? তাহলে 100 নম্বর আয়াতে সূরা নিসাতে বলছে, যারা হিজরত করতে যাবে, হিজরতের পথে যদি মারা যায়, মনে করেন ঘর থেকে বের হলো, পথিমধ্যেই মারা গেল, আমি মনে করেন আফগানে যাওয়ার চিন্তা করলাম, বাংলাদেশ সরকার আমাকে ভিসা দিল না, আমাকে বর্ডার গার্ডে আটকিয়ে দিল, অথবা আমাকে গ্রেপ্তার করলো, অথবা আমাকে ক্রস ফায়ার দিল। এই অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহ পাক বলছে হিজরতের নিয়তে, পূর্ণ ইসলাম পালনের নিয়তে তুমি যে ঘর থেকে বের হয়েছ, এটাই তোমার জন্য জয়, এটাই তোমার জন্য কামিয়াবি, এটাই তোমার জন্য সফলতা। আপনি ঢাকা যাওয়ার জন্য মাত্র আপনি বের হয়ে কুড়িলে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে চলে গিয়েছেন, আপনি জয়ের পথেই চলে গিয়েছেন। কথা কি ঠিক নয়? আরেকটা দলিল, সেটা হচ্ছে জয়ের জন্য কাজ করতে থাকা, জয়ের পথে চলতে থাকা, এটা হচ্ছে জয়ের সংজ্ঞা। আর কুফফারদের শিখানো ভাষা হচ্ছে কোনো কাজের শেষ পরিণাম ফলটা ভালো দেখতে পারার নাম জয়। আর আল্লাহ এবং রসুল বলছে এইগুলি হচ্ছে জয়। তাহলে এই জয়ের সংজ্ঞা কোচিং সেন্টারে যদি বোঝানো না হয়, এই জয়ের সংজ্ঞা হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে এইগুলিতে যদি শেখানো না হয়, এই জয়ের সংজ্ঞা যদি মাহফিলে শেখানো না হয়, তারা তো প্রাইমারি থেকে জয়ের একটা সংজ্ঞা নিয়ে বড় হচ্ছে। তাই তার সামনে হঠাৎ কঠিন কিছু এলে এটা সে মেনে নিতে পারে না, তাই না? বিশ্ব মানুষকে পরাজয়ের এক সূত্রে, এক ফ্রেমে, এক খাঁচার মধ্যে আটকিয়ে ওই বিশ্ব বাটফাররা প্রভুত্বের আসনে বসে রয়েছে। ওইটাকে ক্যান্সেল করার জন্য এই জয়ের সংজ্ঞা জেনে আমাদেরকে এই পথে হাঁটতে হবে, চলতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, জয়ের সংজ্ঞা হচ্ছে জয়ের জন্য কাজ করতে থাকা, জয়ের পথে হাঁটতে থাকা। আপনি একটা কথা চিন্তা করুন। এবার আমি আপনাদেরকে বলি, একটু সময় লাগবে, ধৈর্যের প্রতিফল দেখাবেন। আমরা মনে করি হুটহাট খেলাফত ব্যবস্থা কায়েম করে ফেলব। আমরা মনে করি যে ঢেউ সৃষ্টি হয়েছে মোল্লাদের, আলেমদের, এবার মনে হয় কোরআনী শাসন কায়েম করব। না, গণতন্ত্রের একটা সিস্টেমে রাষ্ট্র চলে, এত হুটহাট হবে না। জয়ের পথের প্রতীক হয়ে পথ চলতে থাকা লাগবে। রাহান ভাই কথা শোনেন, এইরকমভাবে হাঁটতে থাকা লাগবে। আপনি যদি আজকে একটা গাছ লাগান আর যদি বলেন এখন লাগিয়েছি এখনই খাবো, এটা কি সম্ভব? সবাই বলেন এটা কি সম্ভব? তার মানে গাছ আপনি আজই লাগিয়ে আজই আপনি ফল প্রাপ্তির আশা করতেছেন। কেউ যদি এমনটি আশা করে, তাকে মানুষ জ্ঞানী বলবে না পাগল বলবে? 1 নাম্বার পাগল বলবে না 100 নাম্বার পাগল বলবে? 1 নাম্বার পাগল বলবে না 100 নাম্বার পাগল বলবে?
এইমাত্র আমি এখানে একটা গাছ লাগালাম, কাঁঠাল গাছ, এখনই আমি ফল খেতে চাচ্ছি, এখনই কাঁঠালের বিচি দিয়ে মাছ খেতে চাচ্ছি, এটা আমারে পাগল বলবে না? এবং যেন তেন পাগল না, খাঁটি পাগল। তাহলে আপনি যদি আজই খেলাফতের স্লোগান নিয়ে আজই আপনি দেখতে চাচ্ছেন বাংলাদেশ কোরআনের আলোকে চলবে, জিনা, আপনি গাছটা লাগানোর পরে পানি দেন, পরিচর্যা করেন, বেড়া দেন, ছাগলের হাত থেকে, গরুর হাত থেকে আপনি চেষ্টা করেন, আপনি 10 বছর, 15 বছর, 20 বছর আপনি এই গাছের প্রতি তাবেদারি করে, পরিচর্যা করে তারপর আপনি ফল খাওয়ার আশা করতে পারেন, তাই নয়? মানুষ মনে করে, আমাকে ব্রাহ্মণখালীতে অনেকেই বলে, হুজুর আপনি যে এত চিল্লাচিল্লি করেন, আপনি যে এত বকবক করেন, আপনি তো জিহাদ জিহাদ করেন, আমি কি শুধু জিহাদ জিহাদ করি না সমাজের প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলি? প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলি। তাহলে আমি গাছ লাগাচ্ছি, গাছের ফল পথিক খাবে, আমি গাছ লাগাচ্ছি, গাছের ফল পরবর্তী প্রজন্ম খাবে, আমি গাছ লাগাচ্ছি, গোটা দুনিয়ার মানুষ এই গাছের ছায়া নিবে, এই গাছের ফল নিবে, এই গাছের কাঠ নিবে, এই গাছের পাতা নিবে, গরু ছাগল উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, পথিক উপকৃত হবে। তাহলে বোঝা গেল ফলটা আমরা দ্রুত না দেখে খেলাফত ব্যবস্থার জন্য ঘরে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, স্কুলে স্কুলে এবং মাদ্রাসায় মাদ্রাসায় জয়ের জন্য গাছ লাগাতে হবে, জয়ের জন্য কাজ শুরু করতে হবে, শুরু করে যাত্রা শুরু করতে হবে। কথা কি ঠিক নয়? আরেকটা উদাহরণ, আমি আমার জমির ক্ষেত্রে তাড়াতাড়ি কিছু বুঝতেছিলাম, একটা জমি রাখার ক্ষেত্রে। পরে আমার এই মুক্তারে বলল, আপনি তো হাঞ্জু বাবা ডাক শুনতে চাচ্ছেন। হাঞ্জু বুঝেন? সদ্য বাবা ডাক শোনা। কি শোনা? সদ্য মানে আজ, বাবা ডাক শোনা, এটাকে বলা হয় হাঞ্জু বাবা ডাক শোনা। তার মানে আজ বিয়ে করেছেন, আজকেই আপনার সন্তান হলো, এই সন্তানের মুখ থেকে আজকে আব্বু আব্বু ডাক শুনছেন, এটা কি কোনোদিন সম্ভব? আরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মায়ের পেটে সন্তান থাকা লাগে 7, 8, 9 মাস, তারপরে হওয়া লাগে আরও 2.5 বছর দুধ পান করাতে হয়, তারপরে একটু মিমু একটু আড্ডু শব্দ হয়, তখন হয়তো একটু আশা করা যায়। অন্তত 2.5-3 বছরের আগে তো বাবা ডাক শোনা যায়। যারা খেলাফত ব্যবস্থার আওয়াজ দেওয়া শুরু করেছে, অন্তত তো রাত দিন 2.5 বছর 3 বছর কাজ করার পরে সে বুঝবে এই পথটা আর কত দূর রয়েছে, এই কাজগুলো আর কতটুকু বাকি। কথা কি ঠিক নয়? আমাদের কাজ করা শুরু করতে হবে, ইসলামিক শাসন ব্যবস্থার জন্য কাজ করা শুরু করতে হবে। মানুষ জন্মের পর থেকেই বাংলাদেশে আওয়ামী লীগ দেখে আসছে, মানুষ জন্মের পর থেকেই বিএনপি দেখে আসছে, মানুষ জন্মের পর থেকেই লাঙ্গল দেখে আসছে। এই মানুষগুলিকে ওইভাবে গড়া হচ্ছে, এই মানুষগুলিকে নতুন করে গড়তে হলে অন্তত তো কিছুদিন কাজ করার পরে চিন্তা ভাবনা করতে হবে। কথা কি ঠিক নয়? হাঞ্জু বাবা ডাক শুনতে চাইবেন না, আজ গাছ লাগিয়ে কাল ফল খাওয়ার আশা করবেন না, তাহলে পাগল বলবে। কি বলবে? আরে কথা বলেন, কি বলবে? এবার আমি কোরআনুল কারিম থেকে একটা ঐতিহাসিক ঘটনা শুনিয়ে আমি প্রথম খুতবা শেষ করার চেষ্টা করছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খেয়াল করবেন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে জয় এবং পরাজয়। ওয়াদুরিব লাকুম মাতালান আসহাবাল ক্বরয়াতি ইয জাআহাল মুরসালুন। নাবি, আপনি একটা জনপদের দৃষ্টান্ত দিয়ে বোঝাবার চেষ্টা করুন, একটা গোত্রে কি হয়েছে আমি নাজিল করতেছি আপনার উপরে, এই ঘটনাটা আপনার উম্মতদেরকে দিয়ে বোঝাবার চেষ্টা করুন। ঈদ আরসালনা ইলাইহিম মুতনাইনি ফাকাযযাবুহুমা, আমি সেই এলাকায় 2 জন রসুল প্রেরণ করলাম, তারপরে ফাকাযযাবুহুমা 2 জন রসুলকেই তারা মিথ্যা প্রতিপন্ন করলো, অস্বীকার করলো। ফাআজ্জাজনা বিসালিসিন, 3 নম্বর রসুল দিয়ে আমি তাদের শক্তিকে বৃদ্ধি করলাম। ফাকালু, 3 জন রসুলই বলল, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা 3 জনই আল্লাহর রসুল, আমরা 3 জনই কোনো একটা এলাকায় প্রথমে 2 জন রসুল পাঠিয়েছে, এই 2 জনকে তারা না তোরা রসুল না, না তোরা কেউ না, তখন আল্লাহ 3 নম্বর রসুল দিয়ে এই 2 জনের শক্তিকে আর একটু বৃদ্ধি করলো। যেমন মুসা আল্লাহ সাল্লামের শক্তিকে হারুন আল্লাহ সাল্লাম দিয়ে কি করলো? বৃদ্ধি করলো। আচ্ছা, তারপরে 3 জনই বললো আমরা আল্লাহর রসুল। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, রসুল আলাদা একটা শ্রেণী কেন? হ্যাঁ,
আমার মতো সলিমুদ্দিন, কলিমুদ্দিন, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার ইত্যাদি, তোরা আবার নতুন খেতাব নিয়ে এসেছিস মানে? না না না, তোরা আমাদের মতোই মানুষ। তারা কি করলো? ওমা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। না, আল্লাহ তোদের কাছে কিছু নাজিল করে না। ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। এই তিনজন রসুল বলল, তোরা আমাদেরকে রসুল বললেও সই, না বললেও সই, আল্লাহ কিন্তু জানে আমরা যে রসুল, আর তিনি জানবেন ই না কেন, তিনিই তো আমাদেরকে পাঠিয়েছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। মানলেও সই, না মানলেও সই, আমাদের কাজ হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তোদের কাছে আল্লাহর ফরমানগুলি জানিয়ে দেওয়া, তোদের কাছে আল্লাহর পরিকল্পনা জানিয়ে দেওয়া। তখন তারা বলল, ক্বালু, তারা বলল, ইন্না তাতাইয়ারনা বিকুম, নিশ্চয়ই আমরা তোমাদেরকে সমাজের অকল্যাণ মনে করি। এই মসজিদের কমিটি মনে করতে পারে হুজুর যেই ধরনের কথা বলেন, জঙ্গি মামলায় আমরা আক্রান্ত হব, হুজুর আপনাকে তো আতঙ্ক মনে করি, আপনাকে তো মানে অনেক ডরাচ্ছি, আপনি তো চলে যাবেন, কিন্তু আমরা তো বিপদে পড়ব, অকল্যাণ মনে করি। আমি আপনাদের ব্যাপারে ধারণা করি না। এই ধারণা যদি করতাম, এত বড় কঠিন অবস্থা বাংলাদেশে চলছে, আপনাদের মতো বীর মুজাহিদরা আমার এই কথাগুলি যদি বেঠু দিতেন, বাধা দিতেন, আমি আপনাদের কাছে পৌঁছাতে পারতাম না। অবশ্যই তাদের ধারণা পরিষ্কার, অবশ্যই তারা সুচিন্তার অধিকারী, যার কারণে ব্রাহ্মণখালীর ইমাম এ পর্যন্ত এই কথাগুলি বলে এখনো স্থির আছে। কথা কি ঠিক নয়? আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই অবস্থানে রাখে। তারা বলে, ইন্না তাতাইয়ারনা বিকুম লা ইল্লাম তানতাকু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তিনজন রসুলকে বলতেছে, যদি কার্যক্রম বন্ধ না করো, পাথর মেরে মেরে একদম শেষ করে দিব। ওয়া লা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের পক্ষ থেকে কঠিনতর কর্মসূচি আসবে, আমাদের পক্ষ থেকে এক কঠিন শাস্তির ব্যবস্থা করব। এই তিনজন রসুলকে ওই সমাজের লোকগুলি বলতেছে। ক্বালু তাইরুকুম মাকুম, তিনজন রসুল বলল, আমরা সমাজের অকল্যাণ নই, অকল্যাণ তোমাদের সাথেই আছে। অর্থাৎ তোমরা যেটা মানতেছো না, এইটাই তোমাদের জন্য অকল্যাণকর। আইন দুঃখিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। এই সমাজের মুখের উপর বলে দিল, আমাদেরকে অকল্যাণ মনে করে, আমরা ভালো কিছু করতে চাচ্ছি আর আমাদের কথাগুলি উড়িয়ে দিচ্ছে। তোরা তো একটা মুসরিফ সম্প্রদায়, তোরা তো একটা জালিম সম্প্রদায়, ফাসেক সম্প্রদায়, নিজেরাও ফুসুকি করস, গোটা সমাজকেও ফুসুকের মধ্যে আটকিয়ে রাখিস। তখন তারা বলল, এই কথাগুলি, এই দৃশ্যটা এই গোত্রের এক কিনারা থেকে, মনে করেন মুতাওয়াল্লি ওই তোফাজ্জল সাহেবের বাসার মধ্যে কথাগুলি হচ্ছে, এখান থেকে একটা লোকে দেখতেছে এই শহরের এক কোণা থেকে। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। একটা লোক এসে বলল, এই যে মুরসালিনরা যা বলতেছে তার ইত্তিবা করো, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যেই সকল রসুলগণ তোমাদের কাছে প্রতিদান চায় না, প্রাইমারি স্কুলের শিক্ষকগণ শিক্ষা দিলে প্রতিদান চায়, হাই স্কুলের টিচারগণ শিক্ষা দিলে প্রতিদান চায়, কলেজের প্রফেসর শিক্ষা দিলে প্রতিদান চায়, ভার্সিটির লোকেরা শিক্ষা দিলে প্রতিদান চায়, অন্যান্য কোচিং সেন্টারের লোকেরা শিক্ষা দিলে প্রতিদান চায়। ওই কোণা থেকে একটা লোক ওই তোফাজ্জল সাহেবের বাসার এখানে গিয়ে বলতেছে, তোমরা এই রসুলদের কথাগুলি মেনে নাও, যে কথাগুলি বলার জন্য তারা প্রতিদান চাই না। এই আয়াত থেকে প্রমাণিত হয়, যারা 50,000 80,000 টাকা দিয়ে মাহফিল করে, ওই 80,000 টাকা বাঁচাবার জন্য ওই আসল মানের কথাগুলিও তাদের সামনে বলে না, ওই টাকা পাওয়ার জন্য জাতি আসল কথাটাও পাচ্ছে না। কথা কি ঠিক নয়? সত্যিকার অর্থে যদি আল্লাহর কোরআন জাতিকে দেওয়া হতো, সত্যিকার অর্থে যদি আল্লাহর নবীর হাদিস দেওয়া হতো, বাংলাদেশের এতগুলি ইমাম আর খতিব থাকতে, এতগুলি বক্তা থাকতে, এই সমস্ত গণতন্ত্রীরা আমাদের উপরে জুলুম চাপিয়ে দিতে পারতো না। আবারও প্রমাণিত হচ্ছে, তারা কথাগুলি গোপন করে, যেই কথাগুলি বললে এই টাকা পাওয়া যায়, সেলিব্রিটি পাওয়া যায়, এই সমস্ত আরামের চেয়ারে কথা বললে ভাইরাল হওয়া যায়, ওইগুলি নিয়ে তারা ব্যস্ত। কথা কি ঠিক নয়? সম্মানিত উপস্থিতি, পরবর্তী পরিণাম কি দাঁড়ালো? ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। আমি কি সেই আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে? ওই লোকটা এসে বলল,
ওই দূর থেকে লোকটা এসে বলল, আত্তাকিদু মিন দুনিহি আলিহাতান ইউরিদিনির রহমানু বিদুররিল্লা তুগুনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়ালা ইউনকিদুন। আমি যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত গ্রহণ করি তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব, এবং তারা যদি আমার নামে সুপারিশ করে আমার এই সুপারিশ আল্লাহর দরবারে কাজে আসবে না। ইন্নি ইদাল্লাফি দলালিম মুবিন, আমি স্পষ্ট বিভ্রান্ত হয়ে যাব। ইন্নি আমানতু বিরব্বিকুম ফাসমাউন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তোমাদের রবের উপর ঈমান আনছি। কি করছি? আনছি। এরপরে তিনি বললেন কিলা দুখুলিল জান্নাহ। এই উপস্থিত লোকদের সামনে শুধু বলছে আমি তোমাদের রবের উপর ঈমান আনলাম। এই কথা বলার সাথে সাথে তারা এই লোকটাকে মেরে ফেললো। কি করলো? মেরে ফেললো। তাহলে এই লোকটা তো সফলতার পথে, জয়ের পথে কি করলো? কাজ শুরু করলো। কি করলো? কাজ শুরু করলো। পরিণাম কি হবে এখনো তার জানা নাই। জয়ের জন্য পথ চলতে লাগলো, জয়ের জন্য কাজ করতে লাগলো। যখন এই লোকটা ঈমান আনলো আর মেরে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কিলা দুখুলিল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকো। সূরা ইয়াসিনের আয়াত, কিলা দুখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় রে তোরা যে আমারে মারলে, তোরা যদি জানতে আল্লাহ আমার সাথে কি আচরণটাই না করলো। আল্লাহ তখন বলে দিলেন বিমা গফারলি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরমিন, আল্লাহ তো আমাকে জান্নাত দিছি সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই লোকটা ঈমান আনার পরে আর কোনো কাজ করতে পারে নাই, শুধুমাত্র ঈমান আনলো আর মেরে ফেললো। তার মানে ওই যে আপনি ঢাকা যেতে পারেন নাই, ঘর থেকে বের হওয়ার পরই আপনি মারা গেলেন। ওই যে লোকটা হিজরত করতে পারে নাই, পথিমধ্যেই মারা গেল। ওই যে তাওবাকারী ওই গন্তব্য পর্যন্ত যেতে পারে নাই, ওইখানেই মারা গেল। এরপরে ওই যে ইউসুফ আলাইহিস সালাম ওই গন্তব্যের শেষ পর্যন্ত যেতে পারে নাই, কাজ শুরু করলো। তাহলে বোঝা গেল জয়ের জন্য কাজ করা লাগবে। কি করা লাগবে? কাজ করা লাগবে। জয়ের জন্য পথ চলা লাগবে। আমাদেরকে তারা মেরে ফেলার হুমকি দিবে, ধমকি দিবে, ক্রস ফায়ারে নিবে, ব্রাশ ফায়ারে নিবে, আয়না করে নিবে, হাওয়া ভবনে নিবে, এবং পৃথিবীর কারাগারে আমাদেরকে আটক করে রাখবে। আল্লাহর কোরআন আমি হাতে নিয়ে বলে যাই, যতদিন না পর্যন্ত ইমামরা হক কথা না বলবে, যতদিন না পর্যন্ত কমিটি ইমাম সাহেবকে অর্ডার না দিবে, আপনাকে টাকা দিয়ে রেখেছি, আপনি আমাদের সাইয়্যিদ, আপনি আমাদের লিডার, আপনি আমাদের ইমাম, আপনি যা জানেন যা বুঝেন কোরআন দিয়ে, হাদিস দিয়ে, দলিল দিয়ে, ডকুমেন্ট ভিত্তিক লিফলেট করে এবং প্রিন্টিং করে, পড়াশোনা করে, স্টাডি করে, অধ্যয়ন করে জাতিকে বুঝাতে হবে এই দুনিয়া যার, দুনিয়ার মালিকের আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। মানুষের আইন দিয়ে পৃথিবীর কোনো একটা রাষ্ট্র আর চলতে দেওয়া হবে না, যদিও তারা আমাদেরকে মেরে ফেলে। আমরা আল্লাহর জন্য তৈরি আছি তো? আছি তো? আমরা জয়ের পথে চলতে থাকবো তো? জয়ের পথে কাজ করবো তো? পৃথিবীর বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, মোদি বলেন, ইসরায়েল বলেন, ওই সমস্ত আমেরিকান বাহিনী বলেন, আর ইসরায়েলি বাহিনী বলেন, আর রাশিয়ার বাহিনী বলেন, যতই মুজাহিদদেরকে জঙ্গি গোষ্ঠী বলুক, উগ্রবাদী বলুক, মৌলবাদী বলুক, আমাদের আছে আল কোরআন, আমাদের আছে নবীজির সিরাত। আমাদের পথ চলার জন্য ইমাম ইবনুল কাইয়িম, ইমাম ইবনে তাইমিয়া, আবু দাউদ, ইবনে মাজাহ, বুখারী, ইমাম মুসলিম, নববী, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু আউজাই, এই সমস্ত ইমামদের রেখে যাওয়া পন্থা রয়েছে, এবং কোরআনের পন্থা রয়েছে, হাদিসের পন্থা রয়েছে। ধর্মঘটার হরতাল আর মিছিল দিয়ে জাতিকে ব্যস্ত না রেখে এবারের ব্যস্ত হতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য। হে মুসলিম, কথা বলো ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে। প্রিয় উপস্থিতি, আরেকটি ঘটনা ছিল, তবে আমি আনতে পারলাম না, 22 বেজে গিয়েছে। না, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে জয়ের পথে চলার এবং হাঁটার তৌফিক দান করুক। প্রিয় উপস্থিতি, এটা তো একটা সাবজেক্ট। যদি 12টা থেকে আসতেন, যদি সকাল থেকে আসতেন, তাহলে তো আর এই কথাটা অন্তত শুনতে হতো না। কারণ একটা সাবজেক্টের উপসংহারে না গেলে কোনো একটু বুঝ হবে না।
এই নামাজকে প্রয়োজনে একটু দেরিও করা যায়, কারণ এমন একটা সাবজেক্ট এলোপাতারিভাবে ছেড়ে দিলে এই 100-200 মানুষের বুঝটা এলোমেলো থেকে যাবে। আমিও বুঝি সময়, আমিও চিনি গড়ি, কিন্তু এটা তো দায়িত্ববোধের জায়গা। আল্লাহ আমাদেরকে জয়ের পথে হাঁটার এবং চলার এবং আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করার তৌফিক দান করুক বলে আমিন। قال الله